ভারতের ৩ শাখার সশস্ত্র বাহিনীর সমন্বয় বাড়াতে ৩০ অক্টোবর থেকে গুজরাট সীমান্ত ও আরব সাগরে শুরু হচ্ছে অপারেশন ত্রিশূল। এই যৌথ যুদ্ধ মহড়া ১০ নভেম্বর পর্যন্ত চলবে, যাতে স্থল, নৌ ও বিমান বাহিনীর কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হবে। পাকিস্তান গুজরাট সীমান্তে ভারতের সেনা সমাবেশকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানি সরকার মধ্য ও দক্ষিণ আকাশ সীমায় কয়েকটি বিমান রুটে বিধিনিষেধ আরোপ করে ২৮ ও ২৯ অক্টোবরের জন্য নোটাম জারি করেছে, যদিও এর কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি। কয়েক বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ৩ বাহিনীর সমন্বয় বাড়াতে তৎপর। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বর্তমানে দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী আলাদা কমান্ডের অধীনে কাজ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থিয়েটারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে একক থিয়েটার কমান্ড গঠন করতে যাচ্ছে, যা যুদ্ধ পরিস্থিতিতে সমন্বয় ও প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করবে। আমেরিকা, রাশিয়া ও চীনের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই এ ধরনের ব্যবস্থা চালু করেছে। বিশেষজ্ঞদের মতে, অপারেশন সিঁদুরের পর পাকিস্তান কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। তারা মনে করেন নোটাম জারির পেছনে স্যার ক্রিক সহ গুজরাট সীমান্তে ভারতীয় সেনা সমাবেশ থাকতে পারে। গুজরাটের সর ক্রিক এলাকাটি সিন্ধু নদীর বদ্বীপে প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ খাঁড়ি বেষ্টিত অঞ্চল তৈরি করেছে। কচ্ছের রণের পশ্চিমে নালা ও জলভূমি পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে এই এলাকা আলাদা করেছে। বিএসএফ এর বিশেষ বাহিনী ক্রিক ক্রোকাডাইল এখানকার নজরদারি চালায়। সম্প্রতি সময়ে স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তানি সেনার সংখ্যা বৃদ্ধির খবর উত্তেজনার সৃষ্টি করেছে।